কেউ কাকা এদিকে আয়। এ না কথা আছে তুই এদিকে কি হয়েছে কিছু কবি বলবো দেখে তো ডাকতেছি তুই আয় এদিকে আয়, কথা আছে আস না আরে বোকা পারছো না তুই থাক তোরা ওই উদাই ঘামে আমি তো রাসেলকে একটু সাবধান করছি আজকালকার ছেলে ভাইয়া আমরা এখন আর ছোট না, আমরা এখন সব বুঝি। আমার কি মনে হয় জানিস, আকিব ভাই তোকে ভালোবাসে। তোর মুখে না কিছু আটকা। আরে আসো ভাই পাওয়ার কিছু নাই এখান দাঁড়াও তুমি আয়সাকে নোট দাও নাই কেন ভাইয়া আপনি কথা বলতে নিষেধ করছি। আরে হাত কি রে পুরো সময় হ্যাঁ ঠিক আছে তো? যাইতেছিলাম ভাবলাম খালাম্মার হাতে একটা চা খাইছি আজিব স্যারের নোট কতবার ফোন দিতি ফোন ধরছ না কেন আর কইস না একটু ঝামেলার মধ্যে আছে। ঝামেলা মানে আয়সারে আজ পাত্রপক্ষ দেখতে। আরে দেখতে দিচ্ছে আয়সারে আয়সারে দেখতে আশ্চর্য আয়সার কি বিয়ার বয়স হয়েছে নাকি ছোটবেলা একটা সম্বন্ধ আছে আমার দেশের পরিবার মেয়েও বুঝা দেখতে আর কি আছে। আম্মা কইলি তো তোর সমস্যা কি? আমি তো আমার সমস্যা কি জাস্ট কইতেছি ছোট মানুষ শুনে শেষ হয় না এখন বিয়ের কথা চিন্তা করতেছিস আরে এটা সমস্যা পাত্রপক্ষ লোকে কথা ওরা কইছে বিয়েটা আয়সার পর করতে। আরে পাত্রপক্ষ বিকরণের লোক এটি অনেক পরে আর পড়াশোনা করতে দেয় না আরে রাখ দেখতে আইতেছি এত দিতেছি না ঠিক আছে তোর ঠামলাই লো আজকে ঝামেলা আমার ফোন দিচ্ছি যাই রে আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় আমি তোমাকে কি নামে ডাকতাম আসু তাহলে তো এটাও মনে আছে যে আমার মা যখন তোদের বাড়িতে যাই মানে জিজ্ঞেস করতো কিরে ওরা তুই কারে বিয়ে করবি তুমি কি বলতা আকিব ভাই। বাহ তোমার তো সবই মনে আছে যদিও তুমি অনেক ছোট আসলে তখন অথবা না বুঝতে বলতে সবকিছু কিন্তু আমি কিন্তু বুঝে ছিলাম আর এখন পর্যন্ত ওই বুঝেই আছে যেন ছোটবেলা থেকে একটু আমি তোমার পাগলায় রাখছি এই কথাগুলো আমি খুব সুন্দর করে ফুটায় বলতে চাইছিলাম একটা সুন্দর জায়গায় বসে এখানে না মানে এরকম খোলা ময়দানে না। কিন্তু কি করবো আমি যখন রাতের কাছে শুনতে পারছি যে কালকে তো খোলা পক্ষ দেখতে যাবো তখন আমি আসলে কন্ট্রোল করতে পারি নাই আমি কি করবো আমার মাথায় কাজ করতেছিল তুমি যদি চাও এরপর বিয়ে করতে তুমি করতে পারো তোমার যদি আসলে পছন্দ যায় তাহলে আর কি করার আছে আমি তোমাদের মাঝখানে বাধা আসবো কিন্তু একটা কথা সত্যি আমি তোমার কাঁদতেছো কেন? তো তোমার কি আমার কোনো ভাই কষ্ট পাইছি আমি সরি আমি মাফ বাসায় যাবো হ্যাঁ বাসায় যাবো